সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 17 মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। দুই বাংলার আকাশে চলছে মেঘ বৃষ্টির খেলা। এমন আবহাওয়া পরিস্থিতির মধ্যেই আবারও নতুন বৃষ্টি বলয় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহেই দুই বাংলায় প্রবেশ করতে পারে শক্তিশালী নতুন বৃষ্টি বলয় গর্জন, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, আসাম ও মেঘালয় রাজ্যসহ বাংলাদেশের 8 বিভাগের ওপর দিয়েই বয়ে যেতে পারে টানা এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বর্ষণ। অন্যদিকে মে মাসের শেষ সপ্তাহেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। এদিকে বৃষ্টি বলয় স্পার্কের প্রভাবে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি অন্যান্য অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট রাডার থেকে দেখে নেব দুই বাংলার আকাশের কি পরিস্থিতি রয়েছে, পাশাপাশি সামুদ্রিক আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে সেই আপডেট। তো আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়, গৌহাটি এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা আনাগোনা করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সকালের পর হতে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আসাম, মেঘালয় রাজ্যগুলোতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে বিক্ষিপ্ত মেঘমালা আনাগোনা করতে দেখা যাচ্ছে। তো যে মেঘমালা এই মুহূর্তে আনাগোনা করতে দেখা যাচ্ছে এগুলো কোনো বৃষ্টিবাহী মেঘমালা নয়। তো প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে ভারতের পশ্চিম অঞ্চলের দিকে আবারও গতকালকের মতো তৈরি হতে পারে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘমালা, যা তৈরি হলে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের দিকে যেহেতু মেঘমালা তৈরি হবে, এজন্য কলকাতার দিকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে। এছাড়াও পরবর্তী সময় ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো এবার একটু সামুদ্রিক আবহাওয়া দেখে নেব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ইতিমধ্যে দুর্বল হয়ে সাগরে দেখা যাচ্ছে বিলীন হয়ে গেছে। তেমন আর এই নিম্নচাপ বা লঘুচাপের তেমন কোনো প্রভাব বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আবারও ফিরতে শুরু করে দিয়েছে। তবে চলতি মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সামুদ্রিক আবহাওয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো 17 মে রোজ রবিবার দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলির উপর দিয়েও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগের সবকটি জেলার উপর দিয়েই, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্টে। তো সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সিলেট বিভাগে মে মাসের শুরু থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এজন্য মাঠের ফসলি জমি এখনো পানির নিচে তলিয়ে আছে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, এদিকে শ্রীবর্দী, ভালুকা এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পূর্বাভাসে দেখতে পাচ্ছি কাপাসিয়া, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এরপর ঢাকা, এদিকে কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মকসেদপুর, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বড়সড় বৃষ্টিপাতের আভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বৃষ্টিপাত হলেও দু এক স্থানে সাময়িক আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। বড়সড় তেমন কোনো বৃষ্টিপাত বা ভারী বর্ষণের আভাস নেই। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, এদিকে লালমনিরহাট, রংপুর, চিলমারি, কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দিনাজপুর, এরপর রংপুর ও গাইবান্ধা জেলাতে তেমন বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। দু এক স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সকালের পর হচ্ছে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের আকাশটা রৌদ্রোজ্জ্বল অবস্থায় থাকতে পারে। পাশাপাশি আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে আকাশ। তবে রাতের পর হতে জয়পুরহাট, এরপর নওগাঁ, বগুড়া, শিবগঞ্জ, পাঁচবিবি এই অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল, যশোর, এদিকে খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, লোহাগাড়া এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানেই সারাদিনই আকাশে আংশিক মেঘ থাকতে পারে। তবে বড়সড় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না দিনের বেলাতে। আকাশে মেঘের আনাগোনা থাকার কারণে খুলনা বিভাগের জেলাগুলিতে রোদের কাজ করতে সমস্যা হতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা অঞ্চলের সবকটি স্থানের উপর দিয়েই সামুদ্রিক মেঘমালা প্রবেশ করতে পারে। উপকূলীয় অঞ্চলে দু এক স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বরিশালের অন্যান্য জেলাগুলিতে তেমন কোনো বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, ঝাড়গ্রাম, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আভাস নেই। তবে এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলো, পাশাপাশি আসাম, মেঘালয়, শিলং, তোড়া, গৌহাটি এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা রাজ্যেরও দু এক স্থানে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আভাস রয়েছে। এরপর মিজোরাম, নাগাল্যান্ড রাজ্যেরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এদিকে চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও কক্সবাজারের আশেপাশে দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। চলমান বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি আগামী এক সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো পরবর্তী 10 দিনের মধ্যে
আমাদের সিলেট বিভাগের জেলাগুলিতে সর্বোচ্চ 300 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ রংপুর বিভাগে সর্বোচ্চ 150 মিলিমিটার, রাজশাহীতে মোটামুটি 50, খুলনাতে মোটামুটি দেখা যাচ্ছে 60 মিলিমিটার, বরিশালে 15, চট্টগ্রাম দেখা যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকাতে 70, কোথাও কোথাও 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যে মোটামুটি 65 এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মোটামুটি 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।